of ranges and units. গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে ৩৫তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে আনসার ভিডিপির বিভিন্ন শাখার পক্ষ থেকে মনোমুগ্ধকর কুচকাওয়াজের মধ্য দিয়ে তাকে সম্মান জানানো হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চলমান নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা এটা আমাদের কর্তব্য। বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে চলতে পারে, শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসনের কাছে মানুষের জীবনের মূল্য নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বাসের ট্রাকের ড্রাইভার, হেল্পার, সাধারণ খেটে খাওয়া মানুষ, এসব মানুষদের জীবনের কোনো মূল্য বিএনপি নেত্রী খালেদা জিয়ার কাছে নাই। এমন একটি সময় এই তাণ্ডব তিনি শুরু করলেন যখন ১ জানুয়ারি আমরা শিশুদের মাঝে বই বিতরণ করেছি, আমরা তাদের লেখাপড়ার সুন্দর সুযোগ সৃষ্টি করে দিয়েছি, তারা স্কুলে যাবে, পড়াশোনা শুরু করবে, সেই পথ বন্ধ। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, দ্রব্যমূল্য কমে গেছে, মূল্যস্ফীতি ৬ ভাগে নামিয়ে এনেছি। এভাবে যখন আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় বিনা কারণে বিএনপি জামায়াত জোট হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা, মানুষের জানমালের ক্ষতি করা শুরু করেছে। প্রধানমন্ত্রী আনসার ভিডিপির উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এই আওয়ামী লীগ সরকারি আনসার বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করেছে। পূর্বে চাকরির মেয়াদ ১৫ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে ব্যাটালিয়ন আনসারদের স্থায়ী করা হতো। আমরা পর্যায়ক্রমিকভাবে তা হ্রাস করে আজ ৯ বছরে করা হয়েছে। চাকরি স্থায়ীকরণের মেয়াদ আরও কমানো যায় কি না তা আমরা পরীক্ষা করে দেখছি। ব্যাটালিয়ন আনসারদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পরে আনসার ভিডিপি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী সহ অতিথিরা উপভোগ করেন ব্যতিক্রমী এই আয়োজন। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।